100টি নয় বরং আগামী 1 বছরের মধ্যে 5টি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ করতে চায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। মঙ্গলবার বেজার অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা জানান বেজা চেয়ারম্যান। বলেন, এসব কাজ সম্পন্ন করা গেলে 2026 সালের মধ্যে নতুন করে 2.5 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। 2009 সালে ক্ষমতায় আসার পর 2031 সালের মধ্যে দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেয় আওয়ামী লীগ সরকার। করোনার ধাক্কায় সেই লক্ষ্য চলে যায় 2041-এ। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হিসেবে দেশে এখন উৎপাদনে রয়েছে সরকারি 3টি এবং বেসরকারি 8টি অর্থনৈতিক অঞ্চল। তবে বিগত সরকারের পরিকল্পনা অনুযায়ী 100টি নয় বরং আগামী বছরের মধ্যে জামালপুর, মহেশখালী সহ মোট 5টি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ করতে চায় বর্তমান সরকার। 5টা ইকোনমিক জোনকে প্রায়োরিটাইজ করব বলে দিচ্ছি অফিশিয়ালি। এই 5টা নিয়েই আমরা আগামী 1 বছর মূল ফোকাস করব। এর বাইরে আমরা অন্য ইকোনমিক জোনগুলো নিয়ে কাজ অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা ওগুলোকে বন্ধ করে দিচ্ছি না বা বাদ দিয়ে দিচ্ছি না, বাট আমরা বলছি যে আগামী 5, 7, 10 বছরের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেটার জন্য আসলে এই 5টা ইকোনমিক জোনকে ঠিকভাবে দাঁড় করানোটা খুবই প্রয়োজনীয় এবং প্রবাবলি রিকোয়ার্স প্রায়োরিটি অ্যান্ড এক্সট্রা ফোকাস। বেজার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জানান, এসব অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীদের সাথে আলোচনার মাধ্যমে বেরিয়ে এসেছে বেশ কিছু সমস্যার কথা। বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি ভোগাচ্ছে শিল্পোদ্যোক্তাদের। সরকারের যে 5টি ডেভেলপমেন্ট, সেগুলোতে কিন্তু ফুললি গ্যাস, ইউটিলিটি এবং পানি আর রোড ইনফ্রাস্ট্রাকচার করা সম্ভব হয়নি। সেই টাইমিংটাই আমরা এখানে আসলে দেওয়ার চেষ্টা করেছি যে পার্শিয়ালি পসিবল। সো যদি কেউ এখন কনস্ট্রাকশন শুরু করতে চান, কনস্ট্রাকশন কিন্তু ওনারা শুরু করতে পারেন, কিন্তু উনি যদি অপারেশনে যেতে চান, ওনার যে পানি রিকোয়ারমেন্ট আছে সেটা সব ক্ষেত্রে আমরা এখনো প্রোভাইড করতে পারি না। তো সেইটাকেই আমরা আসলে ক্লিয়ারলি একটা রোড ম্যাপ দিয়ে দিতে চাচ্ছি যে আপনারা যদি এইরকম এই ইকোনমিক জোনে স্পেসিফিক্যালি কিছু করতে চান, উই উইল এনশিওর 100% যে এই ইউটিলিটি সার্ভিসেস আর প্রোভাইডেড অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। বেজার চেয়ারম্যান জানান, 2026 সাল নাগাদ সরকারি 5টি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ করা গেলে নতুন 133টি প্রতিষ্ঠান এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারবে, যেখান থেকে আসবে অন্তত $550 কোটি বিনিয়োগ। এসব অর্থনৈতিক অঞ্চলে নতুন করে কর্মের সুযোগ পাবে অন্তত 2,38,000 মানুষ। এখন 122 জন আছে, আমরা আরো 133 জনকে এক্সপেক্ট করছি যে আরো এডিশনাল 133 অপারেটর্স এখানে জয়েন করবে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট জয়েন করবেন। $5.3 billion worth of investment we're expecting. I do want to mention এই যে $5.5 billion ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, এটা both local and FDI. So it's a mix of local investment এবং foreign direct investment, দুটা মিলে আমরা টোটাল বেজাতে টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি $5.5 billion মতো। এবং ফাইনালি আমরা এক্সপেক্ট করছি প্রায় 2.5 লাখ লোক বেজাতে আগামী 2 বছরে এমপ্লয়েড হবে। অনুষ্ঠানে জানানো হয়, বেজার অর্থনৈতিক অঞ্চলগুলোতে বর্তমানে 19টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান অপারেশন শুরু করেছে। নির্মাণ কাজ শুরু করেছে 122টি প্রতিষ্ঠান, যেখানে নির্মাণ ও সাধারণ কর্মচারী মিলিয়ে কাজের সুযোগ পেয়েছেন অন্তত 60,000 মানুষ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।